জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। লাস্ট ডে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল যে রেজাল্ট বেরিয়েছে, আমাদের এখানকার দুজন প্রার্থী তারা চাকরি পেয়েছে। দীর্ঘদিন লড়াই করে তারা নিজস্ব স্বপ্নটা পূরণ করেছে। তো তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা জানাবো, তার জন্যই এই অনুষ্ঠানটা। এবং যারা যারা চাকরি পেয়েছো লেডি কনস্টেবলে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা দুজনকে ডেকে নেবো একসাথে, সঙ্গীতা এবং রাজশ্রী, এবং তাদের পুষ্পমালা দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো। ভারত মাতা কি জয়! 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 Thank you. Vande Mataram. Bharat Mata ki jai. আমার নাম সঙ্গীতা বার। আমি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে। আমি গ্র্যাজুয়েশন করার পর এখানে আসি। আমি 2022-এর ডিসেম্বরের 8 তারিখ আমি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিই। স্যার, একটা আমি জানতাম তখন, মাথায় ঢুকেছিল, এটা হয়তো বাজে অভ্যাস, যে জেনারেলদের না হয়তো এমনি চাকরি হয় না, টাকা লাগে। এটা আমি ভাবতাম সবসময়, যেহেতু আমার জেনারেল কাস্ট, তো সবসময় ভাবতাম হয়তো টাকা লাগে আর এমনিও হবে না চাকরি। তাও পরীক্ষা দিতাম, কিন্তু এত কনসেপ্ট ক্লিয়ার ছিল না। এখানে আসার পর আমি সত্যি জানতে পেরেছি যে কিভাবে নেগেটিভ কম করে কিভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে টাচ করা যায়। সে জিআই হোক, ম্যাথ হোক, আর জিকে হোক না কেন, ইংলিশ হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টেই গুরুত্ব দেওয়া উচিত। একটা জিনিস ছিল যে আমার বাবা এখানে আমাকে কষ্ট করে পড়তে পাঠিয়েছে, নিজের টাকা খরচ করে। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে। তো বাবা যখন এত কষ্ট করে আমাকে এত দূরে পাঠিয়েছে, তো আমাকে কিছু না নিয়ে আমি খালি হাতে ফিরবো না, খালি হাতে আমি যাবো না। আমি কিছু না, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমার বাবা মা খুব কেঁদেছিল। এমনকি এখানে যখন আমি আসি, আমি যখন ডিমোটিভেট হতাম, আমি নিজেকে একটাই বোঝাতাম যে আমি যদি না কিছু করতে পারি, আমার বাবা মার কি হবে। আমার ভাই আছে, আমার ভাই আমার থেকে অনেক ছোট। ওই বসার জায়গা থেকে এখানে দাঁড়িয়ে আসার যাত্রাটা খুব একটা সহজ ছিল না। আমার নাম রাজেশ্বরী সর্দার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি। আর আমি যে এখানে এসেছি আমার 1.5 বছর হচ্ছে, কিন্তু আমি তারও আগের অনেক পুরানো স্টুডেন্ট। তখন আমার 17+ বয়স, আমি তখন আইফাতে এসেছিলাম। খেলাধুলো নিয়ে অনেক পাগল ছিলাম, ওই জন্য থাকা হয়নি এখানে বেশি দিন। আমার একটা কম্পিটিশন ছিল বলে আমি চলে গিয়েছিলাম। আমারও অনেক ভালো বন্ধু ছিল এখানে, তারা সব চাকরি পেয়ে গেছে। সিআরপিএফ এ আছে অনেকে, বিএসএফ এ আছে। স্ট্যাটাস দেখতাম, ছবি টবি দেখতাম, খারাপ লাগতো অনেক। তারপর দেখছি সবাই তো চাকরি পেয়ে যাচ্ছে, আমার তো হচ্ছে না, আমি তো বসে আছি। এইবার চাকরির প্রতি মন লেগে গেল, চলো এবার পড়াশোনা করো। দিয়ে ভালো করে পড়াশোনা করলাম, করে তারপরে কেপি হলো। স্যার চাইছিল কেপি আমার হয়ে যাক, একটাই মেয়ে ছিলাম কেপির জন্য। তো আমার হলো না, পয়েন্ট কিছু নাম্বারের জন্য কেপিতে হলো না। তো আমি ভেবেছিলাম আমার কনস্টেবলের পরীক্ষাটা ভালো হয়েছিল, নাম্বার ভালো ছিল, তো মন থেকে জানতাম যে এটা আমার হয়তো হয়ে যাবে। এটাতেই সাকসেস হলাম। তো আমরা চাইবো তোমরাও ডিমোটিভেট হবে না, কিছু হলে চেষ্টা করে যাও। চেষ্টা না করলে কোনো কিছু হবে না, যে আমার হচ্ছে না বলে আমি বাড়িতে বসে থাকবো, করবো না, ডিমোটিভেট হয়ে যাবো, কান্নাকাটি করবো, এগুলো না। আর একটা বড় কথা হলো স্যার, আমার জীবনের যে মেন মানুষটা, সে হলো আমার দাদা। আমার দাদা না থাকলে আমি এই পর্যন্ত আজ হয়তো আসতে পারতাম না। দাদার জন্য একটা তালি আমি দেখেছি। স্যার এরকম দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মা একটা ছোট্ট এনজিওতে কাজ করে, 5,500 টাকা মাইনে পায়, অনেক কষ্ট করে। তো আমিও এখানে এসেছি, বাড়ি থেকে একটা পয়সা নিই না। আমি টিউশন পড়াই, স্যার জানেন, টিউশন পড়িয়ে এখানে আমি থাকি। তো তোমরা নিজেদের থেকেও বাবা মার কথাটা ভাবো। বাবা মা যখন খুশি হবে না তোমাদের, সেই খুশি আর এই দুনিয়াতে মনে আর কিছুই নেই। তাই বলবো, নিজের জন্য না হোক, অন্তত বাবা মার জন্য ভালো করে পড়াশোনা করো, এখানে থাকো। অবশ্যই তোমাদের অনেক উন্নতি হবে। আমরাও থেকেছি, আমরাও আজ চাকরি নিয়ে যাচ্ছি। আমি এখানকার অনেক পুরানো স্টুডেন্ট। ভালো পড়াশোনা ভালোভাবে তোমরাও করো, নিজেরাও চেষ্টা না করলে। স্যার তো অনেক আমাদের জন্য খাটেন, আমাদেরও তো চেষ্টা করতাম, আমরা কি বাড়ি বসে থাকলে হবে? তো এটাই বলো, ভালো করে পড়াশোনা করো। সামনে যেসব ফর্ম ফিল আপ হচ্ছে তার জন্য প্রিপারেশন নাও। এরপরে কি হবে তো আর জানি না, আরো কঠিন হয়ে যাচ্ছে। তো ভালো করে পড়ো, এই চাকরিটাই তোমাদের নিতে হবে, নিতে হবেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু জোরদার তালি করো। তাহলে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আশীর্বাদ তাদেরকে।
ভালো থাকুক, জীবনে আর এগিয়ে যাক, যেখানে থাকুক ইন্ডিয়ান ফোর্স একাডেমি মা বাবা এবং এলাকার এবং সাথে রাজ্যের দেশের নাম রোশন করুক। ভারত মাতা কি, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।